নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মাত্র 1 কাপ আটা দিয়ে আপনাদেরকে হেলদি ও টেস্টি নাস্তা রেসিপি শেয়ার করব। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে আপনারা সহজেই ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। নাস্তাটি হবে ফুলকো, নরম, তুলতুলে এবং খুবই লোভনীয়। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা ময়দাও নিতে পারেন, তবে আটায় ফাইবার বেশি থাকে। এবার দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ সুজি। সুজি আপনারা নাও দিতে পারেন, তবে সুজি দিলে নাস্তাটি খেতে খুব মুচমুচে হয়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে, কারণ আমি একটা ঘন ব্যাটার তৈরি করব। একসাথে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ব্যাটারটাকে আমি গুলিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একটু ঘনই রেখেছি। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এর মধ্যে যে সুজি আছে সেটা নরম হয়ে সুন্দরভাবে ফুলে যাবে। এইদিকে আমি একটা কড়াই চাপিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা। আজকে আমি নাস্তাটি নিরামিষ তৈরি করব। আপনারা চাইলে পেঁয়াজ ও রসুন দিয়েও নাস্তাটি তৈরি করতে পারেন। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি শুধু আলু আর গাজর দিয়ে এখানে বানাচ্ছি। আপনারা চাইলে এর সাথে বিভিন্ন সবজি অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর চটপটে বানানোর জন্য দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা হালকা ভাজা হয়ে গেছে। কুক করার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 সেকেন্ড। এবার আমি উঠিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এগুলো কুক হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব। এদিকে 10 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। আমি এবার এটাকে কয়েক মিনিট ধরে ফেটে নিচ্ছি। দেখুন ঘনত্বটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খেতে খুব টেস্ট লাগে। সবজিগুলোকে আমি ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নতুনত্ব বানাচ্ছি। আশা করি আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এর উপর সামান্য জল দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন কত সুন্দর একটা বুদবুদ হয়েছে। এবার আমি এটাকে আবার কয়েক মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা প্যানেও করতে পারেন। সামান্য তেল দিয়ে দিয়েছি, খুবই সামান্য, মাত্র 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার ব্রাশটাকে বুলিয়ে দিয়েছি। এবার এক হাতা দিয়ে এর মধ্যে চাড়িয়ে দিচ্ছি। একটা ছোট করে একটা গোল শেপ দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি ছোট করে বানাচ্ছি, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এবার এটাকে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, বেকিং পাউডার দেওয়ার ফলে নাস্তাটি কত সুন্দর ফুলেছে আর উপরটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিয়েছি। সামান্য তেল দিয়ে দিয়েছি। যারা তেল খেতে পছন্দ করেন না, এখানে আপনারা তেল নাও দিতে পারেন। 1 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, নাস্তার এই দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইটা বানানোর সময় আঁচটা সবসময় কমেই রাখতে হবে, তবে বাইরে থেকে সুন্দরভাবে মুচমুচে হবে আর ভিতরটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এটাও দেখতে কত সুন্দর হয়েছে। এই নাস্তাটি যেহেতু সুজি দেওয়া আছে, তাই বাইরের দিকটা খুব সুন্দর কুরকুরে ও মুচমুচে হবে, খেতে খুবই টেস্টি লাগবে। সামান্য তেল দিয়ে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। বন্ধুরা, এই নাস্তাটি বাচ্চাদেরকে বানিয়ে দিলে টিফিন বক্স ফাঁকা করে দেবে, আর বড়রা তো খুবই মজা করে খাবে। আপনাকে বারবার বানানোর জন্য আবদার করবে। সবগুলি নাস্তায় বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন বেলা ও মাখার ঝামেলা ছাড়াই খুব সহজেই নাস্তাটি তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা খুবই নরম ও তুলতুলে হয়েছে,
এই নাস্তাটি এতই টেস্টি হয় যে এমনিই খাওয়া হয়ে যায়, এর সাথে চাটনি বা তরকারির প্রয়োজন হয় না। বন্ধুরা, এই রকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।